হাদিস শরীফ এসেছে, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি? সব প্রশংসা কার? বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাক নিকটের ফেরেশতাদেরকে ডাকে, ডেকে বলে, ফেরেশতারা শোন শোন শোন, হামেদানি আব্দি, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার প্রশংসা করতেছে। আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহর জবাব আরশে আজিম থেকে দিয়ে দেয়। আল্লাহু আকবার কোন। আমি এই আয়াত পড়ার পরে আমার রব, আমার মালিক আমার এই কথাটার জবাব আরশে আজিম থেকে দিচ্ছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, এই আয়াত যখন বান্দা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছের ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণজ্ঞান করতেছে, আমার বান্দা আমার গুণজ্ঞান করতেছে। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক আরশে আজিম থেকে বলে, ও ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার ভিতরে মাজ্জাদানি, আমার বড়ত্ব, আমার মহত্ব, আমি আল্লাহ যে মহান, এটা আমার বান্দা দুনিয়ার জমিনে বলতেছে। আল্লাহু আকবার কোন। বান্দা যখন পরবর্তী আয়াত পড়ে ইয়্যাকা না'বুদু, পড়েন না আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মধুর লাগে না ভাই? মধুর লাগে না? বিরক্ত হইছেন নাকি? আহারে, এমন সূরা, আল্লাহর কোরআন এত মধুময়, এই সূরায়ে ফাতিহা জীবনে কত লক্ষবার পড়লাম, একটা বারও বিরক্ত লাগে না। যতবার পড়ি ততবারই মজা লাগে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন কবিতা, কোন সাহিত্য, কোন বই এর পৃষ্ঠা বা লাইন যদি কোনো মানুষ 5 বার 10 বার পরে বিরক্ত হয়ে যায়, আর ভাল লাগে না, কিন্তু আল্লাহর কোরআনের মুজিজা হলো এই কোরআন যত হাজার যত লক্ষবার পড়া হবে মানুষ বিরক্ত হবে না। এক একবার এক একটা স্বাদ লাগবে, এক একবার এক এক রকম মজা লাগবে। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের মুজিজা। বান্দা বলতেছি, আপনি বলতেছেন, আমি বলতেছি নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটা মানুষ যদি এই আয়াতের অর্থটা সঠিকভাবে বুঝতে পারত, অনুধাবন করত হৃদয় দিয়া, এই একটা আয়াতই বান্দার হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার কোন। হেদায়েতের জন্য যথেষ্ট। এখানে বলা হয়েছে, আল্লাহ আমি একমাত্র ইবাদত তোমার জন্য করি, আর একমাত্র তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে আমি সাহায্য চাই। তাইলে আর পৃথিবীর মানুষ মাজারে দৌড়াইতো না, মাজারে যায়া বলতো না আমারে ছেলে দেন বাবা। আছে কিনা এরকম কথা? কয় না, আছে কিনা? একমাত্র আমরা ইবাদত করি কার? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। বান্দা যখন এই কথা বলে,
আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, হাজা বাইনি ওয়া বাইনা আব্দি। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা যে আমার সাহায্য চায়, বলতেছে একমাত্র আমার সাহায্য চাই, একমাত্র আমার ইবাদত করে, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে বোঝাপড়া হবে বান্দা কি সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে। যেই মানুষগুলা এই আয়াত নামাজে পড়িয়া মাজারে যাইয়া সন্তান চায়, মাজারে মানত করে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তুই তো আমার কাছে চাইয়া মাজারের কাছে গেছস, অতএব আমি আর তোরে কিছুই দেব না, এর প্রতিদান আমার কাছে না। এইবার বান্দা যখন নামাজের ভিতরে পড়ে, আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা যখন পড়ে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন এই আয়াত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চায় আমি আমার বান্দাকে তাই দেব। আল্লাহু আকবার কর। ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা চাইছে সিরাতুল মুস্তাকিম, আমি তারে সিরাতুল মুস্তাকিম দেব। আমার বান্দা চাইছে নিয়ামতওয়ালা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালেহিনদের সাথে জান্নাতে যাইতে চাইছে। এই আয়াতের মাঝে আমি আল্লাহ আমার এই নামাজি বান্দাকে কিয়ামতে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দেব। একটু জিকির করি, লা ইলাহা